বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ইতিমধ্যে আমাদের কোর্সের নাম জেনে গেছো, কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম। তো এই রিজার্ভেশন সিস্টেম কিংবা টিকেটিং সম্পর্কে জানার জন্য আয়াডা এই আয়াডা হলো যে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আচ্ছা, সো আমরা এই লেকচার 3-তে আমরা জানবো হলো হোয়াট ইজ গ্লোবাল ইন্ডিকেটর বা গ্লোবাল ইন্ডিকেটরের শর্ট ফর্ম হলো জেআই। তার আগে আমরা লেকচার 1 আর 2 এর শর্ট একটা ভিউ দিব। লেকচার 1-এ আমার ছিল হোয়াট ইজ আয়াডা। আয়াডা কি? আয়াডার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। তার মানে এই আয়াডা হলো একটা অ্যাসোসিয়েশন। কাদের অ্যাসোসিয়েশন? আয়াডা হলো এয়ার ট্রান্সপোর্টেশনের অ্যাসোসিয়েশন। লাইক ধরো বাংলাদেশের চামড়া শিল্পের অ্যাসোসিয়েশন আছে, কিংবা গার্মেন্টস ফ্যাক্টরির গার্মেন্টসের অ্যাসোসিয়েশন আছে, কিংবা দেখা গেছে যে বাস মালিক সমিতিরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। তো এইভাবে ইন্টারন্যাশনালি এয়ার ট্রান্সপোর্টেশনের জন্য একটা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনটার নামই হলো আয়াডা। আর এই আয়াডার প্রতিষ্ঠা কীভাবে হলো, তারপরে হিস্টোরি, সেগুলো আমার শিটে দেওয়া আছে, শিটে দেখে নিবা। আমি সংক্ষেপে বলি যে 1944 সালে শিকাগো কনভেনশন নামে একটা কনভেনশন হয়। সেইখানে এই এয়ার ট্রান্সপোর্ট নিয়ে 2টা কোশ্চেন উঠছিল। কোশ্চেনগুলো হলো যে ধরো আগে কোনো অ্যাসোসিয়েশন যখন ছিল না, তখন হলো যে মানে এক এক এয়ারলাইন্স এক এক রকম প্রাইস নির্ধারণ করতো। তো এই প্রাইজিংয়ে সমস্যা ছিল। তারপর হলো যে কোন এয়ারলাইন্স কোন জায়গায় যাবে, কোন রুটে যাবে, সেটার কোনো ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না। তো এই সমস্যা সমাধানের জন্য 1995 সালে কি হয়, এই আয়াডাটা মানে গঠিত হয়। তাহলে 1995 সালে কি হয়, আয়াডা গঠিত হয়, এস্টাবলিশ হয়। আর এই আয়াডার মূল ফোকাস হলো কি, এয়ার ট্রাভেল কিংবা এয়ার ট্রান্সপোর্ট। এখন আমার কুইজে একটা কোশ্চেন ছিল, দেখলাম যে কোশ্চেনটা অনেকেই ভুল দিছ। এখানে কুইজের কোশ্চেনটা ছিল আয়াডা ইজ দ্য রেগুলেটরি বডি অফ এয়ার প্যাসেঞ্জার। মানে আয়াডা কি এয়ার প্যাসেঞ্জারদের জন্য রেগুলেটরি বডি? না, উত্তরটা হবে ফলস। কারণ আয়াডা হলো এয়ারলাইন্সের জন্য হলো রেগুলেটরি বডি, এয়ার প্যাসেঞ্জারদের জন্য না। ঠিক আছে? আর আয়াডার সব কর্মকাণ্ড কিংবা উদ্দেশ্য কিংবা মিশন ভিশন যাই বলো, সব কিছু এয়ারলাইন্সকে কেন্দ্র করে, এয়ার ট্রান্সপোর্টেশনকে কেন্দ্র করে। আচ্ছা, এই এতটুকুই ছিল মূলত মানে আমার যে ফার্স্ট লেকচার ছিল আয়াডা নিয়ে, এটার মূল ভিশন, মূল ওভারভিউ। এখন আমরা সেকেন্ড লেকচারে যাই। সেকেন্ডে যাওয়ার আগে এখানে একটু খেয়াল করো, টোটাল 290টা এয়ারলাইন্স, মানে 120টা কান্ট্রির 290টা এয়ারলাইন্স এই আয়াডার নিয়ন্ত্রণে আছে। দেখো, এর ভিতরে বাংলাদেশের যেমন 5টা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে, এগুলো হলো আয়াডার নিয়ন্ত্রণে আছে। তো দেখো, আয়াডা কী করে, যে যখনই কোনো এয়ারলাইন্স আয়াডার অন্তর্ভুক্ত হয়, তখন আয়াডা কী করে, কোড দিয়ে দেয় ওদের। যেমন ওদের আয়াডার কোড হলো 3 লেটারের কোডগুলো হয়। ধরো এই যে ঢাকা এয়ারলাইন্স, বাংলাদেশের যে ঢাকা এয়ারলাইন্স আছে, সেটার কোড হলো এটা ডিএসি। তো আয়াডা কী করে, প্রতিটা এয়ারলাইন্স যখন ওদের সাথে অন্তর্ভুক্ত হয় তখন কী করে, এয়ারপোর্টের এগুলো কী করে, কোড দিয়ে দেয়। ঠিক আছে, এয়ারপোর্ট, হ্যাঁ, প্রতিটা এয়ারপোর্টের কোড দিয়ে দেয়। এরপর ধরো যে এটা হলো বিজেএল, এটা হলো বরিশাল এয়ারপোর্টের কোড। সিজিপি চট্টগ্রাম এয়ারপোর্টের কোড। জেএসআর যশোর এয়ারপোর্টের কোড। জেড-ওয়াই-এল, এই জেড-ওয়াই-এল হলো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে সেটার কোড। ঠিক আছে, এভাবে কোড দিয়ে দেয়। এটাও একটা আয়াডার কাজ। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড লেকচারটা যেটা দেখলাম সেটাতে যাই।
ইম্পর্টেন্ট একটা লেকচার। এখানে হলো আয়াটা কি করে, আয়াটা হলো পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্বটাকে কি করে 3টা ভাগে ভাগ করে দেয়। সেকেন্ড লেকচারের টপিকটাই ছিল কি, আয়াটাস এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, কিংবা আয়াটা ট্রাফিক কনফারেন্স এরিয়া, মানে আয়াটা ট্রাফিক কনফারেন্স এরিয়া মানে আয়াটা পুরো ওয়ার্ল্ডটাকে কয়টা এরিয়াতে ভাগ করে। এটা ছিল এই সেকেন্ড লেকচারের আলোচ্য বিষয়, সেটা আমি জাস্ট একটা সংক্ষেপে ওভারভিউ করব। তো আয়াটা কী করে, পুরো ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি কিংবা যতগুলো কন্টিনেন্ট, যতগুলো দেশ আছে সবগুলোকে 3টা ভাগে ভাগ করে ফেলে, ঠিক আছে। তো ওয়ার্ল্ডের ম্যাপে দেখতে পারবা যে ধরো এই যে 3টা ভাগ, এই পাশে মানে ওয়েস্টার্ন পার্টে থাকে কি আমেরিকা, মানে নর্থ আমেরিকা থাকে, আর সাউথ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে সেগুলো ওয়েস্টার্ন পার্টে থাকে। তো এই নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এই পার্টটাকে নিয়ে এটা নাম দিছে এটার TC1, মানে এটার নাম দিছে TC1। এই TC1 মানে কি, TC মানে হলো যে এই ট্রাফিক কনফারেন্স মানে TC। তাহলে এই দেখো এখানে দেখো এই প্রথম পার্টটা, মানে এখানে দেখো ওয়েস্টার্ন পার্টে যেই 2টা অংশ আছে, যে ওয়ার্ল্ড ম্যাপে দেখলে খেয়াল করবা যে নর্থ আমেরিকা আছে আর হলো সাউথ আমেরিকা আছে, সাউথ আমেরিকার কান্ট্রিগুলো আছে। তো সেটাকে একটা নাম দিয়েছে কি TC1। আর মাঝখানে আছে হলো ইউরোপ আছে, আর হলো কি আফ্রিকা আছে, ইউরোপ আফ্রিকা। তো এই দেশগুলোর নাম দিয়েছে কি ওরা TC2। আর এখানে আছে কি লাস্টের দিকে আছে এশিয়া মহাদেশ। তো এই এশিয়া মহাদেশে যা আছে, এশিয়া মহাদেশ প্লাস হলো রাশিয়ার কিছু অংশ আর কি। তো এটার নাম দিয়েছে হলো TC3। এই যে এখানে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। TC1 এরিয়াগুলো হলো নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ক্যারিবিয়ান। যেমন নর্থ আমেরিকায় আছে হলো যে আমেরিকা, মেক্সিকো, কানাডা। সাউথ আমেরিকায় আছে হলো ধরো ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, এগুলা। তারপরে এখানে TC2 এরিয়াটা হলো যে ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকার যেসব দেশ আছে। আর রাশিয়ার হাফ অংশ হলো TC2 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আবার TC3-তে যেগুলো আছে, এশিয়ান যেসব কান্ট্রিগুলো আছে সেগুলো হলো TC3-র অন্তর্ভুক্ত। বাংলাদেশও TC3-র অন্তর্ভুক্ত, ঠিক আছে। এরপরে হলো রাশিয়ার অর্ধেক অংশ হলো এই TC3-র অন্তর্ভুক্ত, মানে রাশিয়ার এই দেশটার হাফ অংশ হলো TC2 এর অন্তর্ভুক্ত, যেটার কোড হলো RU। আর রাশিয়ার বাকি অর্ধেক অংশ হলো এই TC3-র অন্তর্ভুক্ত, যেটার কোড হলো XU, ঠিক আছে। তাহলে এই সেকেন্ড লেকচারে যেটা কোশ্চেনটা ছিল যে আয়াটাস ট্রাফিক কনফারেন্স এরিয়া কিংবা আয়াটাস এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, মানে আয়াটা পুরো বিশ্বটাকে কয়টা ভাগে ভাগ করছে এয়ার ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য। তাহলে এরকম 3টা ভাগে ভাগ করে ফেলছে, পুরো বিশ্বটাকে এরকম 3টা ভাগে ভাগ করে ফেলছে আয়াটা। এটা ছিল সেকেন্ড লেকচারের মানে মূল থিম, ঠিক আছে। এখন তোমাকে যে কেউ কোশ্চেন করে ধরো যে পাকিস্তান কোন এরিয়ার অন্তর্ভুক্ত, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে পাকিস্তান যেহেতু এশিয়ান দেশ, তাহলে এটা TC3-র অন্তর্ভুক্ত। কিংবা তুমি ধরো এখানে কেউ বললো যে সৌদি আরব, আফ্রিকা, মিডল ইস্টের অন্তর্ভুক্ত, ঠিক আছে, তাহলে TC2 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে, সৌদি আরব। কিংবা এরকম বলতে পারে যে ইজিপ্ট, মিশর কোথার অন্তর্ভুক্ত, তাহলে তুমি ইজিলি বলতে পারবা। কিংবা এরকম জিজ্ঞেস করলো যে লন্ডন, প্যারিস কোন এরিয়ার অন্তর্ভুক্ত, তাহলে প্যারিস হলো যেহেতু ইউরোপে আছে, তাহলে প্যারিস হলো TC-র অন্তর্ভুক্ত, TC2 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে ওভারভিউ মানে নর্মালি ওভারভিউ পেয়ে গেছো সেকেন্ড লেকচারের। এখন আমরা থার্ড লেকচার যেটা বলছিলাম যে আমাদের আজকের লেকচার, যে হোয়াট ইজ গ্লোবাল ইন্ডিকেটরটা আসলে কি, সেটা নিয়ে আমরা এই লেকচারে ডিসকাস করব। এই লেকচার 3-তে আমরা পড়বো হলো হোয়াট ইজ গ্লোবাল ইন্ডিকেটর, বা গ্লোবাল ইন্ডিকেটরের শর্ট ফর্ম হলো JI। হোয়াট ইজ JI? এই JIটা হলো আয়াডা কর্তৃক তৈরিকৃত দুই লেটারের হলো কোড, লাইক ধরো এরকম WH, EH,
এটি, পিএ, এই জাতীয় কোডগুলো। সো এই কোডগুলার মেইন কাজ কি? এই কোডগুলো হলো আইআইটিএ কর্তৃক তৈরিকৃত। এটা হলো যে এয়ার লাইন্সগুলোর কী করে রোড ডিস্ট্রিবিউশন করে, কিংবা এয়ার ফেয়ার যেটা আছে সেটার কম্বিনেশন করে এই কোডগুলা দিয়ে। তো আমরা এই কোডগুলার ডেসক্রিপশন আমরা একটু দেখব, এই কোডগুলার কোনটা কি কাজে লাগে। তো ফার্স্টে প্রথম কোডটা হলো WH, গ্লোবাল ইন্ডিকেটর প্রথম কোড হলো WH। এই WH এর ফুল মিনিং হলো ওয়েস্টার্ন হ্যাম্পশায়ার। আচ্ছা, আমরা তো TC1 এরিয়াটা আমরা জানি। TC1 এরিয়া হলো নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, ঠিক না? নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার যেসব কান্ট্রিগুলো আছে এগুলো হলো TC1 এরিয়ার ভিতরে পড়ে। সো যখন কোনো এয়ারলাইন্স কিংবা যখন কোনো এয়ার প্যাসেঞ্জার ধরো নর্থ আমেরিকার একটা কান্ট্রি থেকে, ধরো কানাডা থেকে সাউথ আমেরিকার ব্রাজিলে গেল, কানাডা থেকে ব্রাজিলে গেল, তখন সেই রুটটা হবে হলো WH। মানে TC1 কান্ট্রির যে কোনো এক কান্ট্রি থেকে যখন কোনো প্যাসেঞ্জার TC1-এরই আরেকটা কান্ট্রিতে ভিজিট করবে, সেটাই হবে হলো WH বা ওয়েস্টার্ন হ্যাম্পশায়ার। এরপরে আসি, সেকেন্ডটা হলো EH। এই কোড দিয়ে বোঝা হলো ইস্টার্ন হ্যাম্পশায়ার। আচ্ছা, এই ইস্টার্ন হ্যাম্পশায়ার ম্যাপের মাধ্যমে আমি বুঝাই। ধরো এই একটা যদি ওয়ার্ল্ড ম্যাপ হয়, তাহলে এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট, এটা হলো ইস্ট। তাহলে এই ওয়েস্টে আমাদের কী কী আছে? ওয়েস্টের ম্যাপে খেয়াল করে দেখবা, ওয়েস্টে আছে হলো এই যে আমি যেটা একটু আগে বললাম, নর্থ আমেরিকা আছে, সাউথ আমেরিকার দেশগুলো আছে। তো এই নর্থ আমেরিকা সাউথ আমেরিকার দেশগুলোর ভিতর যখন আমার কোনো প্যাসেঞ্জার যাতায়াত করে, সেটা হবে হলো এই WH এর অন্তর্ভুক্ত। এছাড়া ইস্টার্নে আছে কি? ইস্টার্নে আছে হলো TC2 আর TC3 এরিয়া। লাইক TC2-তে কী কী আছে? TC2-তে আছে হলো যে ইউরোপ, আফ্রিকা, আর TC3-তে আছে হলো এশিয়া। তাহলে আমার যখন এই ইস্টার্নের কথা আসে, ইস্টার্নের যেসব এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোকে ইন্ডিকেট করার জন্য আমার ইউজ করা হয় EH কোড। এই EH কোড ফুল মিনিং হলো ইস্টার্ন হ্যাম্পশায়ার। এখন এই EH কোডের যেসব মানে কান্ট্রিগুলো আছে, সেটা হলো যে TC কোডের যেই কান্ট্রিগুলো অন্তর্ভুক্ত আর TC3-র যেসব কান্ট্রিগুলো অন্তর্ভুক্ত সেগুলো। লাইক একজন প্যাসেঞ্জার যখন TC2 কান্ট্রি থেকে TC3-র কোনো একটা কান্ট্রিতে ভিজিট করবে, সেটা আমরা ইন্ডিকেট করতে পারি EH কোড দিয়ে। কিংবা এরকম হতে পারে যে TC2 কান্ট্রি থেকে TC2 কান্ট্রিতে ভিজিট করলো, সেটাও কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি কী দিয়ে? এই EH কোড দিয়ে। কিংবা এরকম হতে পারে যে TC3 কান্ট্রি থেকে TC3 কান্ট্রিতে ভিজিট করলো, সেটাও কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারবো কী দিয়ে? EH কোড দিয়ে। লাইক আমি এক্সাম্পল দিই, TC2 থেকে TC3। লাইক TC2 এর একটা কান্ট্রি হলো ধরো ধরো প্যারিস। এখন একজন প্যারিস থেকে ভিজিটর প্যারিস থেকে কি করবে? TC3 কান্ট্রি, ধরো এই যে ঢাকা এয়ারপোর্টে সে ভিজিট করলো। তাহলে এটা আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? এই যেহেতু TC2 কান্ট্রি প্যারিস থেকে TC3 ঢাকা এয়ারপোর্টে ভিজিট করলো, তাহলে এই প্যাসেঞ্জারকে আমরা এই EH কোড দিয়ে ইন্ডিকেট করতে পারবো। কিংবা এরকম হতে পারে যে ধরো দুবাই থেকে একজন প্যাসেঞ্জার কী করলো? লন্ডনে ভিজিট করলো, ঠিক আছে? তাহলে দুবাই থেকে লন্ডন মানে কি? TC2 থেকে TC2-তে ভিজিট করলো। তাহলে এটাও আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? এটা হলো EH কোড দিয়ে ইন্ডিকেট করব। তারপর এরকম হতে পারে যে ধরো ঢাকা থেকে কী করলো? দিল্লি ভিজিট করলো একজন প্যাসেঞ্জার, মানে TC3 কান্ট্রি থেকে TC3 কান্ট্রিতে ভিজিট করলো। তাহলে এটাও আমরা কি দিয়ে ইন্ডিকেট করব? সেটা হলো EH দিয়ে। ওকে, তাহলে আমরা WH বুঝলাম। WH হলো ওয়েস্টার্ন পার্টে কোনো কেউ যদি প্যাসেঞ্জার ভিজিট করে, সেটাকে আমরা ইন্ডিকেট করবো WH দিয়ে। আর পৃথিবীর ইস্টার্ন পার্টে যদি কেউ ভিজিট করে, তাহলে আমরা EH দিয়ে EH কোড দিয়ে বোঝাবো। এরপরের ইন্ডিকেটরগুলো দেখি আমরা। এরপরে 3 নম্বর ইন্ডিকেটর হলো AT। এই AT দিয়ে বোঝায় হলো ভায়া আটলান্টিক। আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপটা তুমি খেয়াল করলে দেখবে যে মাঝখানে ধরো সমুদ্র, আটলান্টিক সমুদ্র,
এই পাশে কি আছে, এই পাশে হলো TC1 এরিয়া, মানে হলো এই পাশে হলো নর্থ আমেরিকা আছে, সাউথ আমেরিকা আছে। আর আটলান্টিকের এই পাশে কি আছে, এই পাশে আছে হলো ইউরোপ আছে, আর হলো কি আছে এই পাশে আফ্রিকা। তাহলে এই এটি কোড দিয়ে বোঝায় হলো কোনো প্যাসেঞ্জার যদি জার্নি করার সময় আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক সমুদ্রটা পাড়ি দিতে হয়, তাহলেই আটলান্টিক সমুদ্র পাড়ি দিতে হলে কি হবে, সেটাকে বোঝাবে হলো এটি কোড দিয়ে। মানে যখনই কোনো প্যাসেঞ্জার আটলান্টিক এয়ার ট্রাভেলের সময় আটলান্টিক ওশান পাড়ি দিবে, তখনই সেটাকে বোঝায় এটি কোড দিয়ে। লাইক এক্সাম্পল হিসেবে ধরো এখানে আমি কানাডা থেকে যখন আমি দুবাই আসবো, তখন কি করতে হবে, আমার মাঝখানে আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিতে হবে। তাহলে আমরা কানাডা থেকে এই দুবাই, এই রুটটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতে পারি, এটি কোড দিয়ে ইন্ডিকেট করতে পারি। আচ্ছা, এরপরে আসি পরের ইন্ডিকেটর হলো পিএ। এই পিএ দিয়ে বোঝাচ্ছে ভায়া প্যাসিফিক। আর মানে প্যাসিফিক, যখন তুমি কোনো তোমার এয়ার ট্রান্সপোর্টেশনের সময় প্যাসিফিক ওশান পাড়ি দিবা, তখন সেটাকে আমরা মানে টিকেটিংয়ের ভাষায় পিএ কোড দিয়ে ইন্ডিকেট করতে পারি। লাইক আগের ম্যাপটায় যাই, এই ওয়ার্ল্ড ম্যাপ, এ পাশে আমরা দেখলাম ওশান, ওয়ার্ল্ড ম্যাপটা দেখলে খেয়াল করবে, এ পাশে ওশান আছে, এ পাশে হলো যে ইউরোপ আফ্রিকা মানে TC2 এরিয়া, এ পাশে হলো TC3 এরিয়া, মাঝখানে হলো আটলান্টিক ওশান। আবার এই TC1 এরিয়ার এই পাশে আছে হলো প্যাসিফিক এরিয়া, প্যাসিফিক ওশান। খেয়াল করলে দেখবে এই যে এই পাশে প্যাসিফিক ওশান। আবার এই পাশে আছে কি এশিয়া মহাদেশ, মানে কি এই পাশে হলো TC1 এরিয়া। মানে এখন আমি যদি TC1 এরিয়া মানে ধরো বাংলাদেশ থেকে যদি আমি কানাডা ভিজিট করতে যাই, কিংবা বাংলাদেশ থেকে যদি ধরো মেক্সিকোতে ভিজিট করতে যাই, তাহলে আমাকে অবশ্যই প্যাসিফিক ওশান ক্রস করতে হবে। যখনই কোনো প্যাসেঞ্জার এই প্যাসিফিক ওশান ক্রস করে, সেটাকে আমরা ইন্ডিকেট করি হলো পিএ দিয়ে। আচ্ছা, পরের ইন্ডিকেটরটা আমরা যাই। পরের ইন্ডিকেটর হলো এপি, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এটাকে এই এপিটা হলো যখনই কোনো প্যাসেঞ্জার আটলান্টিক আর প্যাসিফিক মহাসাগর, প্যাসিফিক ওশান দুইটা একসাথে ক্রস করবে, সেটাকে বলা হয় এপি। আমি আবার রিপিট করছি, যখনই কোনো প্যাসেঞ্জার আটলান্টিক ওশান আর হলো প্যাসিফিক ওশান দুইটা একসাথে ক্রস করবে, তো তখনই সেটা হবে এপি। আর এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে রাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই ট্রিপটার নাম বলতে পারি আমরা রাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে একটু খেয়াল করে দেখবা, যখন আটলান্টিক আর প্যাসিফিক ওশান দুইটাই ক্রস করা হয়, তখন কিন্তু পুরো ওয়ার্ল্ডের যে আমরা তিনটা ভাগ করছি, যে TC1, TC2, TC3, তিনটাই কিন্তু আমার ক্রস করা হয়, মানে তিনটাতেই আমার ভিজিট করা হয়। এই জন্য এই ট্রিপটার নাম দেওয়া হয়েছে রাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাপোজ আমি যদি এরকম আগের এই যে ছকটাতে যাই, এখানে প্রথমটা হলো TC1। ধরো আমি বাংলাদেশ থেকে TC2 কান্ট্রি, সরি এটা TC3 হবে, TC3 কান্ট্রি বাংলাদেশ থেকে TC1 কান্ট্রি মেক্সিকোতে গেলাম। মেক্সিকো থেকে পরে আবার কি করলাম, আমি এই আটলান্টিক ওশান ক্রস করে আমি আসলাম দুবাই। তাহলে এই রুটটা হবে আমার কি এপি রুট। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর ইন্ডিকেটরে। 6 নম্বরটা হলো এফই মানে ফেডারেশন অফ ইউরোপ। তার মানে হলো ইউরোপ, এখানে লেখা আছে দেখো, রাশিয়া কিংবা ইউক্রেন থেকে যদি কোনো এয়ারলাইন্স মানে কোনো প্লেন যখন নন স্টপ ফ্লাইটে TC1 কোনো কান্ট্রিতে আসবে, TC1 কান্ট্রি কোনগুলো বলছি আমি, সরি TC3 কান্ট্রিতে আসবে, তখন সেটা হবে
এফই। আবার একটু রিপিট করি, রাশিয়া কিংবা ইউক্রেন থেকে কোনো ফ্লাইট যদি, একটু খেয়াল করো এখানে, রাশিয়া কিন্তু আবার দুইটা পার্ট, মানে ওয়ার্ল্ড ইন্ডিকেটরে রাশিয়ার হলো দুইটা পার্ট। একটা হলো ইউরোপিয়ান রাশিয়া যেটাকে আমরা শর্ট করে ইইউ দিয়ে প্রকাশ করি, আর আরেকটা পার্ট হলো এশিয়ান রাশিয়াতে আমরা আবার এক্স ইউ দিয়ে প্রকাশ করি, মানে রাশিয়ার কিন্তু দুইটা পার্ট। এখানে অবশ্যই হবে কি ইউরোপিয়ান রাশিয়া। যখন ইউরোপিয়ান রাশিয়া থেকে কোনো ফ্লাইট কিংবা ইউক্রেন থেকে কোনো ফ্লাইট নন স্টপ ফ্লাইট টিসি থ্রি কোনো কান্ট্রিতে, মানে টিসি থ্রি বলতে যে এশিয়ান কোনো কান্ট্রিতে, লাইক আমি ইউরোপ থেকে পাকিস্তানে নন স্টপ ফ্লাইটে আমি ভিজিট করলাম, তো এই ফ্লাইটটাকে আমরা এফই কোড দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, যে ধরো ইউক্রেন থেকে আমি কি করলাম, ইউক্রেন থেকে আমি জাপানে আসব। তো জাপান তো আবার টিসি থ্রি কান্ট্রি, কিন্তু জাপান টিসি থ্রি কান্ট্রি হলেও এটাকে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে প্রকাশ করতে পারবো না, এফই কোড দিয়ে প্রকাশ করতে পারবো না। মানে এখানে একটু সাইডে একটা সাইড নোট আছে, দেখো এখানে জাপান আর কোরিয়া বাদে বাকি সব টিসি থ্রি কান্ট্রিগুলোর জন্য এটা প্রযোজ্য। মানে আমি যদি আবার প্রথম থেকে বলি, ইউরোপিয়ান রাশিয়া আর ইউক্রেন থেকে যদি কোনো ফ্লাইট নন স্টপভাবে টিসি থ্রির যে কোনো কান্ট্রি এক্সেপ্ট জাপান আর কোরিয়া, মানে জাপান আর কোরিয়া বাদে যে কোনো কান্ট্রিতে যদি ভিজিট করে, তাহলে সেটাকে আমরা কী কোড দিয়ে প্রকাশ করব, এফই কোড দিয়ে প্রকাশ করব। এর পরের ইন্ডিকেটরটাতে আসি, দেখো এখানে পরের ইন্ডিকেটরটা হলো আর ইউ, রাশিয়ার মানে শর্টকট হলো আর ইউ। তাহলে এই রূপটা হলো যে ইউরোপিয়ান রাশিয়া, যেটাকে আমরা আর ইউ দিয়ে প্রকাশ করি, এই ইউরোপিয়ান রাশিয়া থেকে নন স্টপভাবে কোনো ফ্লাইট যদি জাপান কোরিয়াতে ডিরেক্ট মানে প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব হলো আর ইউ দিয়ে। দেখো এফইতে কী করছে, এফইতে হলো যে জাপান কোরিয়া বাদে অন্য যে কোনো কান্ট্রিতে যদি প্রবেশ করে নন স্টপ ফ্লাইট, তাহলে সেটাকে আমরা এফই দিয়ে প্রকাশ করি। আর জাপান কোরিয়াতে যদি প্রবেশ করে কোনো নন স্টপ ফ্লাইট রাশিয়া থেকে, তাহলে সেটাকে আমরা আর ইউ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, পরে ইন্ডিকেটরে যাই। তারপর এই পরের ইন্ডিকেটরটা হলো টিএস। এই টিএস দিয়ে বোঝাচ্ছে ট্রান্স-সাবিয়ান রোড। আচ্ছা, ট্রান্স-সাবিয়ান রুট হলো, ট্রান্স-সাবিয়ান রুট হলো টিসি টু এরিয়া কিংবা টিসি থ্রি এরিয়া থেকে যখন কোনো ফ্লাইট নন স্টপ ফ্লাইট ইউরোপ, জাপান আর কোরিয়াতে ভিজিট করে, সেটা হলো এই টিএস, সেটা ইন্ডিকেটর হলো টিএস কোড। ঠিক আছে, টোটাল এই মোট 8টা কোড এখানে দেওয়া আছে। এই 8টা কোড মোটামুটিভাবে মনে হয় তোমরা বুঝে ফেলছো। আর ওয়ার্ল্ড ম্যাপটা তোমাদের সাথে রাখলে আরও বেশি ভালো বুঝতে পারবা। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ওই ভিডিওর ডেসক্রিপশনে একটু জানাবা, ঠিক আছে? আর আমাকে মেসেজেও জানাইতে পারো কোনো কোশ্চেন যদি থাকে। আর ভিডিও শেষে একটা লিঙ্ক দেওয়া আছে কুইজের, ওই কুইজের লিঙ্কে গিয়ে কুইজগুলোর অ্যান্সার দিয়ে ফেলবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।